নমস্কার, উত্তরের উড়ান দক্ষিণে দর্পণ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতেই নজর রাখবো উত্তরের উড়ানে। আর এই উত্তরের উড়ানের শুরুতেই যে খবরের দিকে নজর থাকবে আমাদের, উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি। একদিকে যখন দক্ষিণবঙ্গ তেতে পুড়ে যাচ্ছে, বৃষ্টির দেখা নেই, অন্যদিকে উত্তরবঙ্গে ঠিক এর বিপরীত ছবি। বিগত কয়েকদিন ধরে অতি ভারী বৃষ্টি হয়ে চলেছে সেখানে, আর তার জেরেই কার্যত বিপর্যস্ত দার্জিলিং। সেখানে দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার রাস্তায় রীতিমতো বন্ধ হয়ে গিয়েছে। সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তায় বেড়েছে জলস্তর, আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে, যাকে কেন্দ্র করে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে উত্তরবঙ্গে। পাহাড়ে একটানা বৃষ্টির জেরে সমস্ত পাহাড়ি নদীর জল বেড়েছে, আর যে কারণে সমতলে ফুলে ফেপে উঠেছে নদীগুলি। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুখানি নদীর জল বেড়ে গিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মনমোহন ধুরা যাওয়ার পথে সেতুর ওপরেও বইছে সুখানি নদীর জল। কার্যত যাকে বলা চলে এই লাগাতার বৃষ্টির জোরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। জানা যাচ্ছে যে প্রচন্ড বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে যেখানে যে ছবি দেখা যাচ্ছে সেখানে বৃষ্টি নেই, প্রচন্ড গরম। সেক্ষেত্রে উত্তরবঙ্গে কিন্তু লাগাতার বৃষ্টির জেরে রীতিমতো ফুলে ফেপে উঠেছে তিস্তা। ঠিক এই মুহূর্তে কি ছবি রয়েছে এবং যে খবর পাওয়া গিয়েছে, হড়পা বানও দেখা দিয়েছিল, যার জেরে কিন্তু ইতিমধ্যে একজন মারা গিয়েছে, 5 জন নিখোঁজ রয়েছে। এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকে সমতল পুরো নদী, যত নদী রয়েছে সবগুলি কিন্তু ফুলে ফেপে উঠেছে। তবে আজ সকাল থেকে তোমাকে আমরা যেটা দর্শকদের দেখাচ্ছিলাম যে হড়পা বান, গতবার অক্টোবর মাসেও হড়পা বান হয়েছিল। সেই হড়পা বানে কিন্তু প্রচুর মানুষ মারা গিয়েছে। আজও কিন্তু সেই দৃশ্য কিন্তু দেখা গেল তিস্তা সেবকের। তোমাকে জানিয়ে রেখি, সকাল থেকে আমরা যে চিত্র ধরেছিলাম যে তিস্তা বাজার সহ বিভিন্ন এলাকা, কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় কিন্তু রাস্তা ভেঙে পড়েছে এবং ব্রিজ ভেঙে পড়েছে। মারা গিয়েছে মনে হয় 3 জন এবং নিখোঁজ রয়েছেন মোটামুটি আরও অনেকে। অন্যদিকে জানিয়ে রাখি, সিকিমে যারা ঘুরতে গিয়েছিলেন পর্যটকরা, 800-র মতো পর্যটক এখনও আটকে রয়েছেন সিকিমে। তবে সিকিম প্রশাসন ও কালিম্পং জেলা পুলিশ প্রশাসন ও জেলা শাসকের তরফ থেকে কিন্তু জোর কদমে কিন্তু সেই উদ্ধার কাজ চালানো হচ্ছে। অন্যদিকে জানিয়ে রাখি, 29 মাইল থেকে মঙ্গল অবধি কিন্তু ছোট গাড়ি চলাচলের যাতায়াত করতে পারবে, ভারী যানবাহন কিন্তু চলাচল করতে দিবে না কালিম্পং প্রশাসনের তরফ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে। অন্যদিকে এই খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছেন কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবার যিনি জিতেছেন সাংসদ রাজু বিষ্টা, তিনিও কিন্তু খোঁজখবর রাখছেন এবং তিনি কিন্তু এখনও পাহাড়ে রয়েছেন এবং যেগুলি যাদের বাড়িঘর চলে গিয়েছে এবং নিখোঁজ রয়েছে সেগুলি উদ্ধারের কাজ চলছে। অন্যদিকে পাশাপাশি জানিয়ে রাখি, যাদের বাড়িঘর তলিয়ে গেছে, নদীর গর্ভে চলে গেছে, পাহাড়ে গর্ভে চলে গেছে, তাদেরকে উদ্ধার করে কিন্তু একটি কিন্তু যা আশ্রয় করা দেওয়া ত্রাণ শিবির করা হয়েছে। সেই ত্রাণ শিবিরে কিন্তু প্রশাসন, কালিম্পং প্রশাসনের তরফ থেকে কিন্তু তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি, জেসিপি নামিয়ে কিন্তু যেই রাস্তার উপরে যে তিস্তার যে পলি চলে এসেছিল তা জমে যাওয়া কিন্তু রাস্তা বন্ধ হয়ে যায়, সেগুলি কিন্তু জেসিপিতে পরিষ্কার করতে কিন্তু তৎপর হয়ে উঠেছে প্রশাসনের তরফ থেকে। সুবর্ণা, একেবারে দেখো, লাগাতার তো বৃষ্টি চলছেই। আবহাওয়া দপ্তর থেকে ঠিক কি জানানো হয়েছে, কতদিন পর্যন্ত এই বৃষ্টি চলবে বা এই আশঙ্কা থাকবে? তুমি জানিয়ে রাখি, কালিম্পং আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা খবর পেয়েছি যে গত বৃহস্পতিবার অবধি কিন্তু লাগাতার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ভারী বৃষ্টি হলেই কিন্তু হড়পা বানে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং কিছুদিন আগে যেটা হয়েছিল, গত বছর যেটা ছিল, সেটাই কিন্তু তাদের কিন্তু আতঙ্ক এখনও কাটেনি। আবারও সেই পুনরায় একই দৃশ্য কিন্তু তাদেরকে দেখতে হচ্ছে। তারা চাইছেন যে সরকার তাদের কোনো ব্যবস্থা করুক। সেখানকার স্থানীয় বাসিন্দারা চাইছেন তাদের কিছু সরকার থেকে ব্যবস্থা করা হোক, যাতে এই নদীর গর্ভে আশেপাশে যারা বাড়িঘর করে রয়েছে তাদেরকে অন্যথায় বা অন্য কোথাও তাদেরকে জায়গা দেওয়া হোক, যাতে যেখানে নিরাপদ রয়েছে, যেখানে নিরাপদ করে তারা বাড়ি করে থাকতে পারবেন, সেই কিন্তু আবেদন তারা করেছেন। সুবর্ণা,
একেবারে ঋষি, দেখো আরো একটি বিষয়, যেমনটা খবর পাওয়া গিয়েছে যে রাস্তাঘাটের বেহাল দশা রয়েছিল, রাস্তাঘাটে বেহাল দশা ছিল, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে রাস্তাঘাট মেরামতির একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু এক নাগারে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, সেক্ষেত্রে কোথাও কি একটা সমস্যা দেখা যাচ্ছে। এবং এই যে রাস্তাঘাটের বেহাল দশা, যাকে মেরামতি করতে নাজেহাল অবস্থা প্রশাসনের, সেক্ষেত্রে যদি এই লাগাতার বৃষ্টি হতে থাকে, তুমি যেমনটা বললে যে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে, সেক্ষেত্রে কতটা ক্ষয়ক্ষতি হতে পারে বলে অনুমান করা যাচ্ছে? এখনো পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রশাসনের তরফ থেকে কিছু জানানো হয়নি, তবে মনে করা হচ্ছে কিন্তু প্রায় কয়েক কোটি টাকা কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে সাধারণ মানুষ থেকে। এবং যারা পর্যটক রয়েছে, পর্যটকরাও কিন্তু নিখোঁজ রয়েছে, তাদেরও কিন্তু উদ্ধার কাজ চালানো হচ্ছে। তবে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাকে জানিয়ে রাখি সুবর্ণা, সেটা হচ্ছে যদি এভাবে লাগাতার বৃষ্টি হতে থাকে এবং রাস্তাঘাট যদি মেরামতি না হয়, তবে কিন্তু তোমাকে জানিয়ে রাখি সমতল থেকে যে খাদ্য সামগ্রী পাহাড়ে নিয়ে যাওয়া হয়, তা যদি শেষ হয়ে যায়, তা কিন্তু অনেকটাই কিন্তু বিপদের মুখে পড়বেন সাধারণ মানুষ। সিকিমের পাহাড়ের মানুষরা রয়েছে, তারা কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়বেন। এইটাই কিন্তু এখন চিন্তার বাজ হয়ে দাঁড়িয়েছে প্রশাসন থেকে সাধারণ মানুষের। একেবারে আমাদের সঙ্গে থাকো ঋষি, তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি রয়েছে শুভশ্রী, তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শুভশ্রী, দেখো যেমনটা আবহাওয়া দপ্তরের থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে, জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু লাগাতার বৃষ্টি চলবে। এই মুহূর্তের যে ছবি, সেক্ষেত্রে কিন্তু রীতিমতো বিপদ সীমার মধ্যে কিন্তু রয়েছে গোটা জেলাগুলি। এবং এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? আবহাওয়ার তো আপডেট দেবেই, তার সঙ্গে যেমনটা জানা যাচ্ছিল যে 5 জন নিখোঁজ হয়ে গিয়েছে হরপা বানের জেরে, তাদের কি কোনো রকম খোঁজ পাওয়া গিয়েছে, কি জানা যাচ্ছে? যথেষ্ট তৎপর রয়েছে এই বিষয়ে। এর পাশাপাশি অতি ভারী বৃষ্টির কারণে কিন্তু সিকিমে ভূমিধ্বস হচ্ছে, তিস্তার জল বেড়ে গিয়েছে, তিস্তা পাড়ের বাসিন্দারা কিন্তু চিন্তায় তাদের কপালে ভাঁজ পড়েছে যে এরপরে বর্ষার শুরুতেই যদি এই উত্তরের তিস্তার এরকম ভয়ঙ্কর রূপ হয়, তাহলে এর পরবর্তীতে তিস্তা কীরকম ভয়ঙ্কর রূপ নেবে সেটা ভেবেই কিন্তু চিন্তায় তারা বেশ আতঙ্কিত। কিন্তু প্রশাসন কিন্তু এই বিষয়ে বেশ তৎপর রয়েছে। ইতিমধ্যে প্রশাসনের তরফে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামগুলোতে গিয়ে মাইকিং করা হচ্ছে, প্রশাসনের আধিকারিকেরা মাইকিং করছে এবং তাদের জন্য যারা তিস্তাপাড়ের বাসিন্দারা রয়েছে তাদের জন্য রিলিফ ক্যাম্প করা হয়েছে সমতল থেকে খানিকটা উঁচুতে, যাতে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে তার জন্য কিন্তু প্রশাসনের তরফে এনডিআরএফকে মোতায়েন করা হয়েছে, তাদেরকে প্রস্তুতি রাখতে বলা হয়েছে, যাতে সেই বন্যার পরিস্থিতি হয়, তিস্তার এই জল বেড়ে গিয়ে তাহলে যাতে সেটাকে সামাল দেওয়া সম্ভব হয়। একেবারে তুমি যেমনটা বললে যে একাধিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিচ্ছে প্রশাসন, বা কোন কোন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? গ্রামবাসীরা যেখানে তাদের নিচে ঘরবাড়ি রয়েছে তাদেরকে বারবার করে সচেতন করা হচ্ছে যাতে তারা সেই জায়গা ছেড়ে গিয়ে একটা নিরাপদ আশ্রয় যেতে পারে। এছাড়াও বিভিন্ন জায়গায় সরকারের তরফে কিন্তু রিলিফ ক্যাম্প করা হয়েছে বেশ উঁচু জায়গায়, যাতে সেখানে জল ঢুকতে না পারে, গ্রামবাসীদের যাতে কোনো অসুবিধে না হয়। আর পর্যটকেরা এখানে একটা বিষয় যেটা মূলভাবে আসে যে এই উত্তরবঙ্গ এবং সিকিম পাহাড় এইসব কিন্তু পর্যটকদের একটা ঘুরতে আসার জায়গা। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন পর্যটক, বহু পর্যটক কিন্তু এই সিকিমে রয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকেও কিন্তু যাতে একটা সেফ জায়গায় নিয়ে যাওয়া হয় সেই বিষয়ে তৎপর রয়েছে প্রশাসন। তাদের এর মধ্যেই পর্যটক নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসনের তরফে। আর এই তিস্তা পাড়ের বাসিন্দারা যারা রয়েছে তাদেরকেও কিন্তু সেই রিলিফ ক্যাম্পে নিয়ে যাচ্ছে প্রশাসন এবং বারবার করে মাইকিং করা হচ্ছে যাতে তারা নিজেরাই ওই তিস্তা পাড়ের ওই জায়গা ছেড়ে গিয়ে কোনো নিরাপদ আশ্রয় গিয়ে আস্তানা নেয়। একেবারে তুমি দেখো যেমনটা বললে শুভশ্রী যে বহু পর্যটক কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে, আর দক্ষিণবঙ্গের যা পরিস্থিতি সেক্ষেত্রে উত্তরবঙ্গেই মূলত পর্যটকরা ছুটি কাটাতে যায়। সেক্ষেত্রে যারা এই মুহূর্তে গিয়ে বিপদে পড়েছে, যারা আটকে রয়েছে লাগাতার বৃষ্টির জোরে, সেক্ষেত্রে প্রশাসন কি তাদেরকে বাড়ি ফেরানোর জন্য কোনো রকম পদক্ষেপ নিয়েছে? দেখো যেমনটা বললে যে ইতিমধ্যে
ইতিমধ্যেই কিন্তু সিকিম পাহাড়ে ভূমিধস হয়েছে, বহু পর্যটক সেখানে আটকে রয়েছে, মোবাইলে কিন্তু টাওয়ার পাওয়া যাচ্ছে না, স্বাভাবিকভাবেই তারা কিন্তু বাড়ির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে পারছে না পর্যটকেরা। কিন্তু এক্ষেত্রে প্রশাসন একদম তৎপর রয়েছে। প্রশাসনের তরফে প্রত্যেক পর্যটকদেরকে কিন্তু একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তারা অন্তত বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে পারে। সেই প্রস্তুতি কিন্তু প্রশাসনের তরফে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। সুকন্যা, বেশ, তুমি সঙ্গে থাকো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঋষি, তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করবো। ঋষি, দেখো তুমি যেমনটা বলছিলে যে প্রায় 800 পর্যটক কিন্তু আটকে রয়েছে এই লাগাতার বৃষ্টির জেরে, সেক্ষেত্রে তাদেরকে তাদের বাড়ি ফেরানোর জন্য কি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই তোমাকে জানিয়ে দিই যে সিকিম প্রশাসন এবং কালিম্পং প্রশাসনের তরফ থেকে যে সকল পর্যটকরা আটকা পড়েছে, প্রায় 800 মতো পর্যটক আটকা পড়েছে, তাদেরকে কিন্তু যেন তো কোনো প্রকারের ঘুরপথে হোক বা অন্যভাবে কিভাবে তাদেরকে আনা যায় বা আর্মিরা যারা রয়েছে তাদের সাথে যোগাযোগ করে সেই পর্যটকদেরকে কিন্তু সমতলে নিয়ে আসা হবে। অন্যদিকে জানিয়ে রাখি, যে সমস্ত ট্রাভেলস এজেন্সিরা রয়েছে তাদের যে সংগঠন, তাদের সংগঠনের থেকে কিন্তু জানানো হয়েছে যে বর্তমানে কিন্তু সিকিমে উদ্দেশ্যে যে সকল পর্যটকরা আসছে তাদেরকে কিন্তু না যাওয়ার একটি বার্তা দিয়েছেন, যাতে তারা এখন না গিয়ে পরবর্তীতে তারা যাতে পরিস্থিতি এতটাই ভয়াবহ রাস্তা আটকে থাকবে তার জন্য কিন্তু পর্যটকদের উদ্দেশ্যে কিন্তু কথা বলেছে। অন্যদিকে জানিয়ে রাখি, যে সকল ট্রাভেলস এজেন্সির সহযোগিতা নিয়ে যে সকল পর্যটকরা আটকা পড়েছে সেই এজেন্সির পক্ষ থেকে কিন্তু বিভিন্ন যারা সংগঠন রয়েছে, ওদের যে ট্রাভেলস এজেন্সির সংগঠন, তারা কিন্তু একটি টোল ফ্রি নাম্বার রেখেছে। সেই টোল ফ্রি নাম্বারের সাথে যোগাযোগ করলে তারাও কিন্তু সেরকম ব্যবস্থা করে তাদেরকে কিন্তু সমতলে ফিরিয়ে আনার চেষ্টা করছে। বেশ, শুভশ্রী, ঋষি, তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে বিষয়টা আমরা নজর রেখেছিলাম বা যে বিষয়ের উপর আমাদের নজর আছে, একেবারে বিপদ সীমার ওপরে বইছে তিস্তা নদীর জল, রাস্তার ওপর দিয়ে জল বইছে। একদিকে যেমন চিত্র দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের, সেখানে বৃষ্টির দেখা নেই বললেই চলে, ভ্যাপসা গরমে একেবারে নাজেহাল পরিস্থিতি। সেখানে উত্তরবঙ্গের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন, সেখানে কিন্তু লাগাতার বৃষ্টি হচ্ছে। আর এরই মাঝে আবহাওয়া দপ্তর থেকে আরো বিপদের কথা জানানো হয়েছে আগামী 18 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে এই বৃষ্টি চলবে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বেশ কয়েকটি জায়গায়। অর্থাৎ বলা যেতে পারে এখনই কিন্তু এই যে আশঙ্কা বা এই যে হরপা বান বা ধসের জন্য যে সমস্ত বাসিন্দারা, তিস্তা পাড়ের বাসিন্দারা আশঙ্কায় রয়েছে, তারা কিন্তু এই আশঙ্কা থেকে এখনই মুক্তি পাচ্ছে না, এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে প্রশাসনের পক্ষ থেকে একেবারে তৎপরতা তুঙ্গে, যাতে কোনো রকম বিপদ ঘটলে দ্রুততার সঙ্গে সেই বিপদ মোকাবিলায় তারা ঝাঁপিয়ে পড়তে পারে, তার জন্য কিন্তু একেবারেই তৎপর রয়েছে প্রশাসন।